চলে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে বাজারে। দাদা ভাইয়ের দেশি মুরগির মাংস খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তো আমাকে বলল চলো দুজনে মিলে গিয়ে কিনে নিয়ে আসি। আর দেখো, দুজনে মিলে কিনতে গিয়ে কিন্তু আমার ভিডিওটাও করা হয়ে গেল। এখানে দেখলেই যে আমরা মুরগিটাকে ওজন করে নিলাম, আর এখানে এই দাদা গরম জলের মধ্যে মুরগিটাকে চুবিয়ে কি সুন্দর করে কিন্তু তার ওই পাখনাগুলোকে ছাড়িয়ে মাংসগুলো সুন্দর করে পিস করে দিল। আর বাড়ি এসে মাংসগুলো ধুয়ে নিলাম খুব ভালো করে। আজকে আমি দেশি মুরগির চিকেন কষা করব, মানে দেশি মুরগির কষা করব, মাংস কষা করব। তো সেই রেসিপিটা তোমাদের আজকে আমি শেয়ার করছি। আর এইভাবে দেশি মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু তোমাদের প্রেশার কুকার লাগবেই না বন্ধুরা। প্রেশার কুকার ছাড়া কিভাবে দেশি মুরগির মাংস আমি রান্না করছি সেটাই কিন্তু তোমাদের শেয়ার করছি। দেখো, তার জন্য মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়ে মাংসর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর 2 চামচ মতো সর্ষের তেল ভালো করে চটকিয়ে মেখে আমি রেখে দিলাম আধ ঘন্টা মতো। এইটা কিন্তু রাখতেই হবে প্রেশার কুকার ছাড়া করার জন্য, তবে মাংসটা কিন্তু খুব ভালো বন্ধুরা সফট আর সেদ্ধ হবে। এদিকে দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর 50 মতো তেল দিয়েছি। খুব তেলটা কম দিয়েছি, কারণ আমি কিন্তু বাজার থেকে, তোমাদের দাদা ভাই আর আমি বাজার থেকে মাংসটার কিন্তু ছালটাকে ছাড়িয়ে নিয়ে আসিনি, উপর দিয়ে ছাল সমেত মাংসটা খাওয়ার তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা ছিল, তার জন্য কিন্তু ছালটাকে না ছাড়িয়ে নিয়ে এসেছি। আর ওই ছালটার মধ্যে প্রচুর তেল থাকে বন্ধুরা, ধোয়ার সময় বুঝতে পারছিলাম, তার জন্য কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি। আর তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম, ওই 20% মতো সেদ্ধ হয়েছে, এরকম ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা আর একটু 1/2 চামচ মতো জিরে ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে এর মধ্যে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ আমি বেশ মোটা মোটা সাইজ করে কেটে রেখেছি। খুব বেশি কিন্তু পাতলা পাতলা কাটিনি, কারণ মাংসটা সেদ্ধ হতে বেশ অনেকটা টাইম লাগে, তার জন্য কিন্তু পেঁয়াজটা একটু মোটা মোটা করে রেখেছি। যদি একদম মিহি করে কাটি তাহলে কিন্তু পেঁয়াজটা গলে গায়ে লেগে যাবে, তার জন্য কিন্তু পেঁয়াজটা একটু অতি অবশ্যই মোটা করে কাটবে বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের মাংস দারুণ স্বাদ হবে। আর এই দেশি চিকেন কষার রেসিপিটা তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব ভালো করে ফলো করো, তো তোমাদের এই চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগবে। এর মধ্যে 4টে মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, তাকে অর্ধেক অর্ধেক করে। আর পেঁয়াজটা খুব বেশি কিন্তু ভাজবো না, মিডিয়াম ভাজবো। ভেজে এর মধ্যে যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটাকে দিয়ে দেবো। আর চিকেনটাকেও কিন্তু এবার একটুখানি তেলের মধ্যে খালি নাড়াচাড়া করব। যখন যেভাবে আমি মশলাগুলো দিচ্ছি সেইভাবেই কিন্তু পরপর মশলাগুলো দিলে বন্ধুরা এই চিকেন কষাটা যে এত দুর্দান্ত হবে তোমরা ধারণাই করতে পারবে না। আর তার জন্য তোমাদের কি করতে হবে, আমার এই রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব ভালো করে দেখতে হবে, আর একটার পর একটা কিন্তু আমি যেভাবে করেছি সেভাবে করতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের কি করতে হবে, আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে হবে, আর একটু বেশি করে শেয়ার করে দিতে হবে বন্ধুরা, আর একটু লাইক কমেন্ট করে দিতে হবে। আর দেখো, চিকেনটা বেশ একটুখানি হালকা ভাজা হয়ে গেছে, এখনও কিন্তু চিকেন দিয়ে জল বেরায়নি। বেশ খুব বেশি লো মিডিয়ামে বা খুব বেশি একদম মিডিয়ামে, মানে খুব বেশি লো ফ্লেম বা হাই ফ্লেমে আমি চিকেনটা কিন্তু এখন করছি না, একটু মিডিয়াম ফ্লেমে করছি। আর এবার আমার ভেজে রাখার আলুটাকে দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি কোনো মশলা দিইনি, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু মাংসটা মিডিয়াম ফ্লেমে আমি কষছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, বেশ বড় চামচের 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। আমার এখানে মাংসের পরিমাণ কিন্তু 1 কিলো 300 মতো, এই জন্য এর মধ্যে বেশ বড় বড় সাইজের, মানে বড় চা চামচের 2 চামচ দিয়েছি পেস্টটা। দিয়ে বেশ আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা একটু মাখিয়ে রেখেছিলাম, কিন্তু আরেকটু হলুদ লাগবে বলে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই প্রায় 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
দিয়ে বেশ ভালো করে আবার একটু কিন্তু কষিয়ে নিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেই কালারটা কিন্তু জাস্ট দারুণ হলো, সাথে হলুদ। এবার আর একটু লবণও দিয়ে দিলাম, একটুখানি দেখে নিলাম লবণটা ঠিক আছে কিনা, একটু কম হয়েছিল বলে লবণটা আবার দিয়ে দিলাম স্বাদ বুঝে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের এই গুঁড়োটা কিন্তু মাস্ট বন্ধুরা, এই গোলমরিচের গুঁড়োটাতেই দেশি মুরগি মাংসের কষার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর টমেটো দেখতে পেলে বন্ধুরা, টমেটো কিন্তু এখন আমি এই মুহূর্তে দিলাম, বেশ বড় বড় সাইজ করে, মানে একটা টমেটোকে 4 পিস করে 2টো টমেটো আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ জিরের গুঁড়ো, এখানে তোমরা ধনের গুঁড়োও দিতে পারো। আর এই মাংসটাতে তোমরা আলু কিন্তু স্কিপ করতে পারো, যারা আলু পছন্দ করো না তারা আলু ছাড়াও করতে পারো। আমি কিন্তু এখানে আলুটাও খুব দিয়েছি, কারণ মাংসের মধ্যে আলু দিলে ওটা খেতে খুব ভালো লাগে, আর মাংসের স্বাদটাও কিন্তু একটু ভালো লাগে আলু দিলে। তো দেখো বন্ধুরা, এবার বেশ ভালো করে কিন্তু কষাচ্ছি, আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আর মশলাটা কিন্তু মেন, যেভাবে পরপর আমি মশলা দিচ্ছি সেভাবে দিলেই কিন্তু চিকেনটার কালারটা এখানে এরকমই একদম পারফেক্ট কালার আসবে। আর চিকেনের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট দারুণ। এখন জলটা দেওয়ার পরে দেখো আরও কিন্তু কালারটা খুলে গেল, মানে যেরকম কালার হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু সেরকমই হবে। এরপরে আর একটা লাস্ট জিনিস দেওয়ার আছে, দেখো এখানে আমি 5-6 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। আর রসুনটাকে এইভাবে একটুখানি থেতো করে নিয়েছি। আর রসুনটা কখন দেবো বন্ধুরা, ঠিক 5 মিনিট আগে, নামানোর 5 মিনিট আগে আমি রসুনটা দেবো। আর এই রসুনটা 5 মিনিট আগে দেওয়াতে যেটুকু কুক হওয়ার সেটুকুই কুক হয়ে যাবে, বাট একটুও কিন্তু কাঁচা রসুনের গন্ধ তোমরা পাবে না। খেতে কিন্তু এই রসুনের জন্য স্বাদ আর স্মেলটা একদম অন্যরকম আসবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা অতি অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। আর ভালো লাগলে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না যে আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। তো বন্ধুরা, চলো আবার দেখা হবে নেক্সট অন্য কোনো নতুন রেসিপিতে।